হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সি স্টুপস টু কনকোয়ার এই ড্রামাটা থেকে বেশ কয়েকটা ওয়ান লাইনার কোশ্চেন অ্যান্সার আমরা করব, যেটা কিন্তু আমাদের প্রিপারেশনে অনেকটাই কিন্তু আপলিফটমেন্ট দিতে পারে। তো চলো শুরু করা যাক। আদার টাইটেল কী রয়েছে? মিস্টেক্স অফ এ নাইট। এটার সিকুয়েল কী রয়েছে এই ড্রামাটা? টনি লাম্পকিন ইন টাউন বাই জন ও কেভ। কে পপুলারাইজ করছে এই ফ্রেজটা সি স্টুপস টু কনকোয়ার? এটা হচ্ছে আফরা বেন, যেটা কিনা তার বই দ্য রোভার মিড 17th সেঞ্চুরি পাবলিশ হচ্ছে। সেখানে কিন্তু আফরা বেহেন এই স্টুপস টু কনকোয়ার এই ফ্রেজটাকে পপুলারাইজ করছেন। মার্লো কীভাবে অ্যাক্ট করছে? শিপিশলি। টু হুম দ্য প্লে ইজ ডেডিকেটেড? স্যামুয়েল জনসন। হোয়ার ইট ইজ ডিরাইভড ফ্রম? ফারকুয়ার্স বিউক্স ট্রেটচেম। হু কম্পোজড প্রোলগ? ডেভিড গ্যারিক। এরপর গোল্ডস্মিথ কোন পেপার স্টার্ট করেছিল? দ্য বি। ওল্ড স্টাইল জেন্টেলম্যানকে? মিস্টার হার্ড ক্যাশেল। সিটি লাইফকে কেন তিনি হেড করেন? বিকজ সিটি ডিমোরালাইজেস দ্য সিটি লাইফ। ডোন্ট আই লুক লাইক চেরি? কে বলছে? মিস হার্ড ক্যাশেল, অর্থাৎ কেট হার্ড ক্যাশেল। কে বলছে যে সি স্টুপস টু কনকোয়ার অ্যাজ লোয়েস্ট অফ অল ফোর্সেস? হোরাস ওয়ালপোল। চিফ অফ দ্য সার্ভেন্টস, অর্থাৎ হেড সার্ভেন্টদেরকে? ডিগোরি। হোয়াট আর দ্য স্টোরিজ দ্যাট হার্ড ক্যাসেল ইউজ টু টেল? প্রিন্স ইউজিন এবং ডিউক অফ মালবেরোর স্টোরি কিন্তু বলতেন। হু ইজ দ্য অনলি ক্যারেক্টার নট হ্যাপি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? মিসেস হার্ড ক্যাসেল। হু এনজয়স ফ্রেঞ্চ ফ্রিফারি? কেট। হু রিসাইটস দ্য প্লে প্রোলগ? প্লেস প্রোলগ কিন্তু এই মিস্টার উডওয়ার্ড কিন্তু রিসাইট করছেন যখন অ্যাক্টিং হচ্ছে। হোয়াট ডাজ মিস্টার হার্ড ক্যাসেল ডিসডেন মোস্ট অফ অল? টাউন ম্যানার্সকে কিন্তু সবচেয়ে বেশি হার্ড ক্যাসেল বাবু আমাদের হেড করতেন। মিসেস হার্ড ক্যাসেল কিন্তু কেন টনিকে ডিফেন্ড করছে? কারণ সি ইজ হিজ মাদার। হোয়াই ডাজ মিস্টার হার্ড ক্যাসেল ওরি অ্যাবাউট কেট? হি ওরিজ অ্যাবাউট দ্য টাউন ম্যানার হ্যাভ ইনফেক্টেড হার। সে ভাবছে যে টাউন ম্যানার কিন্তু তার মেয়েকে হয়তো ইনফেক্ট করে দিতে পারে। দ্যাট ইজ ওয়াই হি ওয়াজ জাস্ট ওরিং অ্যাবাউট কেট। হাউ ডাজ কেট ড্রেস ইন দ্য মর্নিং? ফ্যাশনেবলিভাবে সে মর্নিংয়ে জামা কাপড় পরে এবং ইভিনিংয়ে কীভাবে? প্লেনলি পরে, সে তার নিজের ইচ্ছে মতো। হু ডাজ হার্ড ক্যাসেল হোপ কেট উইল ম্যারি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? মার্লো কেটকে ম্যারি করতে চায়, মার্লো। এবং হু ডাজ মিসেস হার্ড ক্যাসেল হোপ টনি উইল ম্যারি? এবং টনির বিয়ে দিতে চায় কিন্তু কনস্ট্যান্স নেভিলের সাথে, বিকজ অফ দোজ জুয়েলারিজ। হুইচ ক্যারেক্টার ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ মডারেশন? কেট। হোয়াট ইজ মিসেস হার্ড ক্যাসেলস গ্রেট ভাইস? ভ্যানিটি হচ্ছে তার গ্রেট ভাইস। হোয়াই ইজ কনস্ট্যান্স এক্সাইটেড টু হিয়ার মার্লো ইজ ভিজিটিং? কেন? কারণ মার্লোর সাথে হেস্টিংস আসছে। হোয়াট ইজ কনস্ট্যান্সেস ইনহেরিটেন্স? তার ইনহেরিটেন্স হিসেবে ছিল জুয়েলস। হোয়ার ডাজ টনি ড্রিঙ্ক? যেখানে মদ্যপান করে সে বারটার নাম ছিল দ্য থ্রি পিজন্স। 30 নম্বরে চলে আসি। হু ডাজ টনি নট অ্যাটাক ইন হিজ পাব সং? সে যে গানটা করেছিল পাবে, সেখানে কিন্তু মাতালদের অর্থাৎ ড্রাঙ্কার্সদের কিন্তু সে অ্যাটাক করেনি, বাদ বাকি অনেক প্রফেশনকে তিনি অ্যাটাক করেছিলেন। হু ইজ টনিজ অ্যালি ইন ফুলিং মার্লো অ্যান্ড হেস্টিংস? দ্য ল্যান্ডলর্ড কিন্তু টনির সাথে মার্লো এবং হেস্টিংসকে ফুলিং করাতে কাজে লেগেছে। টনির প্র্যাকটিক্যাল জোক বিলিভেবল কেন? কারণ দ্য হার্ড ক্যাসেলস হোম কিন্তু একই রকমভাবে ইনের মতো দেখতে লাগে, সেই জন্য এটা বিলিভেবল হয়ে গেছে টনির যে প্র্যাকটিক্যাল জোকটা। হোয়াট ওয়ার্নিং ডাজ হার্ড ক্যাসেল গিভ হিজ সার্ভেন্ট? যে তারা যেন যখন স্টোরি বলবে তখন যেন তারা না হাসে। যখন মার্লো এবং হেস্টিংস আসছে ভিজিট করতে, তা সেই সমস্ত সার্ভেন্টসদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল যে তারা যেন না হাসে তাদের গল্পে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হেড সার্ভেন্ট? এখানে কিন্তু হেড সার্ভেন্ট গ্রিগরি, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। কোন ক্যারেক্টারটার সাথে কমপ্লিকেটেড রিলেশনশিপ রয়েছে তার মাদারের? টনি। হোয়াট হ্যাপেন্স ওয়েন মার্লো স্পিক্স টু এ মডেস্ট ওম্যান? এই মডেস্ট ওমেনদের সাথে কিন্তু কথা বলতে গেলে মার্লো বাবু আমাদের ভয় পেয়ে যায়, কিন্তু লো ক্যাটাগরির যারা ওমেন তাদের সাথে কিন্তু ফ্লার্ট করতে সে ভালোই পারে। হোয়াই মাস্ট হেস্টিংস হাইড হিজ আইডেন্টিটি? কেন না হেস্টিংস কিন্তু তার আইডেন্টিটি যখন মার্লোর সাথে ভিজিট করতে আসছেন তখন কিন্তু তিনি কনস্ট্যান্সের সাথে যে পালিয়ে যাওয়ার যে প্ল্যান সেটা সাকসেসফুলি করার জন্য কিন্তু তার আইডেন্টিটি সে হাইড করতে চাইছে। হোয়াট ডু হেস্টিংস অ্যান্ড মার্লো ওয়ান্ট ফর ডিনার? কাপস ব্রেন, অর্থাৎ বাছুর ছানার ব্রেন খেতে চাইছে ডিনারে, খুব অড এবং স্ট্রেঞ্জ এটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ মার্লোস ভ্যানিটি? মার্লোর ভ্যানিটির মধ্যে কোনটা নয়? যেটা হচ্ছে হিজ ওরি অ্যাবাউট এডুকেশন, অন্যান্য জিনিস সম্পর্কে সে কনসাস ছিল, কিন্তু
মার্লোর যে ভ্যানিটি নয় সেটা হচ্ছে ওরি অ্যাবাউট এডুকেশন, সে ওরি করতো না। হোয়াট ডাজ হার্ডক্যাসেল এক্সপেক্ট টু ফাইন্ড ইন মার্লো? মডেস্টি, কিন্তু হার্ডক্যাসেল তার জামাইয়ের মধ্যে মডেস্টি থাকবে সেটা কিন্তু এক্সপেক্ট করেছিল। হু ডিসকভার্স টনিজ লাইফ ফার্স্ট? হেস্টিংস বাবু কিন্তু প্রথম টনির যে মিথ্যে কথা বলছে এটা ইন নয়, এটা মিস্টার হার্ডক্যাসেলের বাড়ি, সেটা কিন্তু প্রথম হেস্টিংস জানতে পেরেছিল, হেস্টিংস এবং মার্লোর মধ্যে। হোয়াট ইজ মেড ফান অফ ইন দ্য প্রোলগ? শেক্সপিয়ার অ্যান্ড দ্য মোরাল অফ দ্য প্লে। দ্য মোরালিটি প্লে, যেহেতু এটা অ্যান্টি সেন্টিমেন্টাল একটা নাটক, তো সেন্টিমেন্টাল প্লেসগুলোকে কিন্তু মেক ফান করা হয়েছে। হোয়াট রিভিলস দ্যাট গোল্ডস্মিথ ওয়াজ এ ডক্টর? দ্য প্রোলগে যেখানে বলা হচ্ছে ওয়ান হোপ রিমেন্স হিয়ারিং দ্য মেড ওয়াজ ইল অ্যান্ড ডাক্তার কামস টু শো হিজ স্কিল। যে ড্রামা, সেটা ড্রামার মধ্যে কমেডি, সেটা ইল হয়ে পড়ে আছে এবং ডক্টরবাবু আমাদের এখানে গোল্ডস্মিথ, তিনি তার স্কিল নিয়ে আসছেন, তিনি তার ড্রামাকে নিয়ে আসছেন যেটা হচ্ছে মেডিসিন হিসেবে কাজ করবে। তো সেটাকেই বলা হচ্ছে যে এ ডক্টর হচ্ছে এখানে কিন্তু গোল্ডস্মিথ, কামস দিস নাইট টু শো হিজ স্কিল। আচ্ছা, রাদার দ্যান এ মোরাল লেসন, হোয়াট ইজ মোর লাইকলি টু হেল্প এ পারসন সি হিজ ওন মিস্টেক? মেশিং আপ। মেশিং আপটা হচ্ছে অ্যান্সার এখানে। হাউ ডু ইউ নো হার্ডক্যাসেল ইজ ওল্ড ফ্যাশন? যে হিজ হাউস কিন্তু ইনের মতো লাগে এবং সে লন্ডন ফ্যাশনগুলো কিন্তু লাইক করে না, সেজন্য মিস্টার হার্ডক্যাসেলকে বলা হচ্ছে ওল্ড ফ্যাশন পারসন। ডিসক্রাইব টনি, সে কিন্তু ফ্যাট, ইররেসপন্সিবল বয়, ইম্যাচিওর বয় এবং ট্রাবল মেকার। সে জোক করে, মেক ফান করে এবং সে ট্রিক প্লে করে লোকের সাথে, লোককে হ্যারাস করার জন্য, যেটা আমরা দেখেছি হেস্টিংস এবং মার্লোকে করেছে অলরেডি। 47. What is comical about the difference between Mrs. Hardcastle's feeling about Tony and Mr. Hardcastle's feeling? তাহলে বাবার ফিলিং এবং মায়ের ফিলিংয়ের মধ্যে ডিফারেন্স কী আসছে টনির প্রতি? মিসেস হার্ডক্যাসেলস বেবিজ টনি, আর যেখানে মিস্টার হার্ডক্যাসেল কিন্তু স্ট্রিক্ট অ্যান্ড ডোন্ট গেট অ্যালং ওয়েল, দে ডোন্ট গেট অ্যালং ওয়েল, মানে তারা একে অপরকে কিন্তু ভালোভাবে দেখে না। মিস্টার হার্ডক্যাসেল টনিকে সহ্য করতে পারে না, যেখানে মিসেস হার্ডক্যাসেল মা, সে কিন্তু টনিকে খুব কুচুমুচু করে আর কি, আমার ছোটো সোনা, বাচ্চা সোনা, এরকম ব্যাপারটা। 48. হোয়াট এগ্রিমেন্ট হ্যাভ কেট অ্যান্ড হার ফাদার মেড রিগার্ডিং হার ম্যানার অফ ড্রেস? তাহলে কেট হার্ডক্যাসেল তার বাবার সাথে কি এগ্রিমেন্ট করেছে, যে কীভাবে কাপড় পরবে, জামা কাপড় পরবে, সেটাই কিন্তু এগ্রিমেন্ট করা আছে, যে সারাদিন ধরে সে ফ্যান্সি ক্লোথস পরবে, সি উইল ওয়্যার ফ্যান্সি ক্লোথস, এবং রাত্রির দিকে কিন্তু সে প্লেনভাবে পরবে আর কি, তার ইচ্ছে মতো। হোয়াট ইনফরমেশন ডাজ হার ফাদার টেল রিগার্ডিং এ ভিজিটার? যে কেট মাইট ম্যারি হিম, যে আসছে দেখা করতে তাদের বাড়িতে, সে কিন্তু হয়তো কেট হার্ডক্যাসেলের সাথে বিবাহ করতে চায়, এখানে মার্লোকে ইন্ডিকেট করা হচ্ছে। হোয়াট ইজ মিস্টার হার্ডক্যাসেলস রিলেশনশিপ উইথ কনস্ট্যান্স নেভিল? এটা হচ্ছে মিসেস হার্ডক্যাসেলের ওয়ার্ড এবং নিশ। মিসেস হার্ডক্যাসেলের সাথে কনস্ট্যান্স বা নেভিল দুটোই বলা যায়, ফুল নেম এটা, এখানে এরা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড নিশ, ভাইজি আর কি, এরকমভাবে বলা হচ্ছে। হোয়াট ইজ নেভিলস পজিশন ইন রেসপেক্ট টু টনি অ্যান্ড হিজ মাদার? নেভিলের পজিশনটা কি টনি এবং মাদারের কাছে? দেখো, এই নেভিল কিন্তু হেট করে টনিকে, কিন্তু আমাদের মিসেস হার্ডক্যাসেল সে চায় যে টনির সাথে, তার ছেলের সাথে কনস্ট্যান্স নেভিলের বিয়ে হয়ে যাক, কারণ তার অনেক জুয়েল রয়েছে এবং মানি রয়েছে ইনহেরিটেন্সের থেকে। হোয়াট প্র্যাকটিক্যাল জোক ডাজ টনি প্লে ইন দ্য ভিজিটার্স ফ্রম লন্ডন? যারা আসছে লন্ডন থেকে তাদেরকে কি প্র্যাকটিক্যাল জোক প্লে করছে তাদের উপর? বলছে যে তারা অনেকটা দূরে রয়েছে, ফার ফ্রম দেয়ার ডেস্টিনেশন, এবং দে উইল নিড টু স্টে ওভারনাইট অ্যাট অ্যান ইন, যেটা হচ্ছে মিস্টার হার্ডক্যাসেলের বাড়ি। তো সেই ইনে তাদের থাকতে হবে এরকমভাবে কিন্তু বলা হচ্ছে, আসলে কিন্তু ওটা মিস্টার হার্ডক্যাসেলের বাড়ি। তো তাদেরকে মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, যেখানে তাদের অরিজিনাল ডেস্টিনেশন ছিল সেখানেই অ্যাকচুয়ালি তারা চলে আসছে। আর এটা কিন্তু তারা মার্লো এবং হেস্টিংস বুঝতে পারছে না, কারণ টনি বলেছে ওটা একটা ইন। আচ্ছা, হাউ ক্যান রিডার্স অ্যাকসেপ্ট দ্য আইডিয়া দ্যাট মার্লো অ্যান্ড হেস্টিংস উইল বিলিভ দ্য হার্ডক্যাসেল হাউস টু বি ইন? কীভাবে রিডাররা অ্যাকসেপ্ট করছে আইডিয়াটা যে মার্লো এবং হেস্টিংস বিলিভ করবে যে হার্ডক্যাসেলের হাউসটা একটা ইন? কারণ হার্ডক্যাসেলের হাউসটা ইনের মতোই দেখতে, ওকে, এবং অলসো বিকজ ইন দ্য ইভিনিং কেট ইজ ড্রেসড লাইক এ সার্ভেন্ট, এবং কেট হার্ডক্যাসেল, যেটা হচ্ছে মিস হার্ডক্যাসেলের মেয়ে, যার সাথে মার্লোর পরবর্তীতে
একটা লাভ অ্যাফেয়ার হবে। তো সে নিজে কিন্তু সার্ভেন্টের মতো বারমেডের মতো কিন্তু ড্রেসিং করে রেখেছে, সেখান থেকেই মনে হচ্ছে, আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স থেকে এটা ইন মনে হচ্ছে, এবং ভিতরেও মেড সার্ভেন্টের মতো এরা কাজবাজ করছে, সুতরাং এটা দেখে তারা এটা ভাবছে যে ইট ইজ জাস্ট লাইক এন ইন। 54. What important information does Constance give to the reader and Kate about Marlowe? কোন ইনফরমেশন দিচ্ছে কনস্ট্যান্স, কোন ইনফরমেশন দিচ্ছে টু দ্য রিডার অ্যান্ড কেট অ্যাবাউট মার্লো সম্পর্কে? দ্যাট দে আর শাই অ্যারাউন্ড উমেন। মার্লো কিন্তু উমেনদেরকে দেখে একটু শাই ফিল করে, কিন্তু সেটা অবশ্যই উঁচু ক্লাসের মেয়েদের সাথে সে খুব ভালোভাবে কথা বলতে পারে না, কিন্তু নিচু ক্লাসের মেয়েদের সাথে সে কিন্তু ফ্লার্ট করতে ভালোই পারে। ওকে। 55. What does Mr. Hardcastle say to his daughter about Marlowe that pleases her? মিস্টার হার্ডক্যাসেল কী এমন বলছে তার ডটার কেট হার্ডক্যাসেলকে মার্লো সম্পর্কে? কোন কথাটা বলছে যেটা কিনা কেট হার্ডক্যাসেলকে প্লিজ করছে? Marlowe in intelligent to be productive but he keeps to himself, means he is reserved kind of person, সেটাই বলছে কিন্তু মার্লো সম্পর্কে। ওকে। হোয়াট ডাজ কেটস রেসপন্স রিভিল অ্যাবাউট হার ফাদার্স ওয়ার্নিং? ফাদারের যে ওয়ার্নিং সেটা কী রিভিল করছে? কেটের রেসপন্সটা কী রিভিল করছে অ্যাবাউট হার ফাদার্স ওয়ার্নিং? দিস ইজ নট গোয়িং টু লেট ইট বদার হার ইফ মার্লো ডাজ নট লাভ হার। ওকে। Number 57 now. What does this comment of Kate reveal? But I vow I am disposing of the husband before I have secured the lover. She can laugh at herself. এই কমেন্টটা কিন্তু এটা রিভিল করছে। In the second scene at the tavern, do you think the commoners are making fun of the gentry, or the playwright is making fun of people who put on airs? The people who put on airs তাদের উপরে কিন্তু মেক ফান করা হচ্ছে সেকেন্ড সিনে at the tavern. 59. What manners of country living is Goldsmith showing to be incongruous or pretentious? এখানে বলা হচ্ছে, দেখো, কেট ইজ কন্ট্রোলড বাই সোশ্যাল ক্লাস, ভালোভাবে অ্যাফেক্ট করেছে টাউন ম্যানার। টনি ডাজ নট ডু মাচ বাট ইউজেস ইন্টেলিজেন্স ইয়েট নট এনাফ টু লিভ আপ টু স্ট্যান্ডার্ডস। Marlowe cannot be himself around women, but Tony is treated with contempt. Mr. Hardcastle puts on great airs by knowing little. So this is the answer for this question. Now number 60. Why is Hardcastle's servants so inept? They are not really servants. That is why they have to be trained to act like a servant when Marlowe and Hastings will arrive in their house. That is considered to be an inn by them. Number 61. Why does Marlowe feel that he will never marry? He cannot talk well with women of upper class. That is why he thinks that he will never marry any girl later on in his life. Number 62. What is comical of the scene between Hardcastle, Marlowe and Hastings? The answer is, Marlowe and Hastings believe Hardcastle an innkeeper. Hardcastle as an innkeeper, so they are stunned by his audacity. When Marlowe and Hastings they believe that Mr. Hardcastle is an innkeeper, so this very fact is making Hardcastle surprised to see that how they are audacious to think that Mr. Hardcastle is an innkeeper. Just number 63. How does Hastings find out about Tony's practical joke? Meets Neville and she explains. 64. Why is Constance reluctant to run off and elope with Hastings? কেন? She wants her jewels from Mrs. Hardcastle before she leaves. Okay, তো why is Constance reluctant to run off? সে পালিয়ে যেতে চাইছে না কেন হেস্টিংসের সাথে? কারণ সে চাই তার জুয়েলসগুলোকে নিয়ে যেতে তার সাথে, বিকজ দিস ইজ হোয়াট she inherited from her family. Number 65. What is Kate's plan for Marlowe? She plans to keep up his delusion. কেট হার্ডক্যাসেল কিন্তু প্ল্যান করছে যে মার্লো যে প্রতারিত হয়ে রয়েছে, ডিসিভড ম্যানারে রয়েছে, তাকে সেভাবেই থাকতে দেওয়া হোক, সেটাই কিন্তু প্ল্যান করছে। নেক্সট ওয়ান, 66. What does the maid question about Kate's plan? Whether she can act the part of a barmaid that was asked by the maid.
Okay, number 67. What does Kate propose that her father and Sir Charles do? What does Kate propose that her father and Charles do? They can hide behind a screen while she meets with Marlowe. When it was not being convinced by them that really Marlowe is courting, Marlowe is expressing his love for Kate Hardcastle. It was unbelievable for them, and they could not believe. They could not. They did not feel convinced. That is why Kate Hardcastle said that yes. Uh, she advised, she proposed that her father and Sir Charles Marlowe should hide behind a screen or somewhere else, so that they can see that how Marlowe, how our Marlowe is proposing or is very interested to talk to Kate Hardcastle. Now, number 68. Why does Jeremy Marlowe's servant verify? What does Jeremy Marlowe's servant verify? That Marlowe ordered his servants to drink. That to verify this very idea, Jeremy was called so by Marlowe. 69. What has been established for Hastings in Act 3? That he is in Hardcastle's house and not an inn. So in Act 3, this very fact is exposed, that for Hastings came to know in Act 3 that this is not this is not an inn, it is rather Hardcastle's house. Number 70. What does Kate think will be her father's reaction when he hears the whole story? That he will laugh Marlowe out of his resolve to leave. Number 70. Does Mr. Hardcastle think he might change his mind about Marlowe? No, he trusts his first impression.